আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ খবর পেলাম, যেটা আপনাদের সকলকে শেয়ার করব আমার কর্মচারী বন্ধুদের। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ডিএ সরকারি কর্মচারী বন্ধুদের দয়ার দান নয়, এটা আমাদের সকলের ন্যায্য অধিকার। আর এই ন্যায্য অধিকার শুধু নয়, এই শুধু ডিএ নয়, এইবার কিন্তু সপ্তম বেতন কমিশনের দাবি কিন্তু সরকারি কর্মচারীদের কবে থেকে লাগু করার আর্জি জানিয়েছে কর্মচারী বন্ধুরা, তা বিস্তারিত আলোচনা করব। এর ফলে রাজ্য সরকার কিন্তু বিরাট চাপের মুখে পড়তে চলেছে। এমনিতেই ডিএ রাজ্য সরকার দিতে চাইছে না, তার উপরে অলরেডি কর্মচারীরা ডিএর দাবি করছেন, তার সাথে সাথে কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের কিন্তু দাবি জোরালোভাবে করছেন। এবং এর ফলে রাজ্য সরকারের শিরে সংক্রান্তি অবস্থা, যেন মনে হচ্ছে মরার উপর খাড়ার ঘা। কি বলতে চেয়েছে সে রাজ্য সরকারি কর্মচারীদের কি দাবি, এবং যেটা সপ্তম বেতন কমিশন লাগু করার যে দাবি, সেই দাবি কি কি আর্জি জানিয়েছে, তা বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনে। চলুন আজকে দেখে নেওয়া যাক যে আমার কর্মচারী বন্ধুরা কি কি দাবি তাদের রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীর মহার্ঘ ভাতা বৃদ্ধির লড়াইয়ের পাশাপাশি এবার সপ্তম বেতন কমিশনের গঠনের কিন্তু দাবি জানালেন। এ যেন সত্যি একটা চাপের বিষয়। রাজ্য সরকারকে আরও বেশি চাপ দেওয়ার জন্য আরও একটি নতুন লড়াইয়ে নামছে রাজ্য সরকারি কর্মচারীরা। কারণ ডিএ আমাদের প্রত্যেকেরই ন্যায্য অধিকার, আর সেই ন্যায্য অধিকার পাওয়ার লক্ষ্যেই কিন্তু কর্মচারীরা অনড়। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সম্প্রতি এক নতুন দাবি পেশ করা হয়েছে, যা রাজ্য সরকারের উপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। আসলে এই দাবির বিস্তারিত কী কী দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ, তা একটু জেনে নেব। সপ্তম বেতন কমিশনের দাবি কেন, এটা আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে রাজ্য সরকার এমনিতেই ডিএ দিতে চাইছে না। 25% মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও সেই মহার্ঘ ভাতা নিয়ে নানা রকম অজুহাত দেখাচ্ছে, এবং এই অজুহাতের ফলে তার পরবর্তীতেও রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা কিন্তু হাল ছাড়েনি। এটা একটা সবচেয়ে পজিটিভ দিক যে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু মরিয়া। শুধু ডিএ নয়, সপ্তম বেতন কমিশনের দাবিও কিন্তু জোরালো হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই সপ্তম বেতন কমিশনের গঠনের দাবি জানিয়েছে কিন্তু তাদের মতে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ কিন্তু ফুরিয়ে যাচ্ছে, ডিসেম্বর মাসের শেষ হতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত শেষ সময় কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ। এরপরেই কিন্তু যাতে 2026-এর 1 জানুয়ারি মাস থেকেই যেন তার সুপারিশ কার্যকর করা হোক, এই দাবি কিন্তু উঠতে চলেছে। সরকারি কর্মী বন্ধুরা কিন্তু এই দাবি কিন্তু করছেন। মূল দাবিগুলি কি কি ছিল একটু দেখে নেওয়া যাক এক ঝলকে। মূল দাবিগুলো হচ্ছে, প্রথমেই আসছি, অবিলম্বে কমিশন গঠন। অবিলম্বে সপ্তম পে কমিশন গঠন করতে হবে। রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা, এই কমিশনকে 2025 সালে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। কার্যকরের সময় না, কমিশনের সুপারিশগুলি 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করতে হবে। অন্তর্বর্তীকালীন সুরাহা, ইন্টারিম রিলিফ কি বলেছে দেখুন। যদি কোনো কারণে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট পেশ করতে দেরি হয়, যদি ধরুন কোনো কারণে সপ্তম বেতন পে কমিশন করতে দেরি হলো, রিপোর্ট পেশ করতে দেরি হলো, তবে 2026 সালে 1 জানুয়ারি থেকে মূল বেতনের 50% অন্তর্বর্তীকালীন সুরা অর্থাৎ আয়ার হিসেবে দিতে হবে। ধরুন কোনো একজন ব্যক্তি, কোনো একজন সরকারি কর্মী বন্ধু যদি মাসে 30,000 টাকায় রোজগার করছেন, এই অবস্থায় ডিসেম্বর মাসে হয়তো তার লাস্ট যে পে স্লিপ বা পে পাচ্ছেন, সেই টোটাল ধরুন 30,000 টাকা যদি কেউ বেতন পান, তাহলে 1 জানুয়ারি 2026 থেকে তাকে 30,000-এর পরিবর্তে 45,000, অর্থাৎ বেতন 30,000 প্লাস 50% মানে 15,000, তাহলে দুটো যোগ করলে দাঁড়াচ্ছে 45,000 টাকা। 45,000 টাকা করে আয়ার হিসেবে দেওয়ার জন্য দাবি জানিয়েছে সরকারি কর্মচারী বন্ধুরা। কমিশনের নেতৃত্বে কে থাকবেন? কর্মীদের দাবি, সপ্তম বেতন কমিশনের মাথায় কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখতে হবে। তাদের অভিযোগ, ষষ্ঠ বেতন কমিশনের এই নিয়ম না মানায় কর্মচারীদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। বিশেষ করে শুধু
বিপুল আর্থিক ক্ষতি কর্মচারীদের ক্ষেত্রে নয়, যারা পেনশনভোগী রয়েছেন তাদের ক্ষেত্রেও বিপুল আর্থিক ক্ষতির কিন্তু হয়েছে। কেন এই উদ্যোগ? সরকারি কর্মচারীদের সংগঠনগুলির মতে ষষ্ঠ বেতন কমিশন চালু হতে প্রায় 4 বছর দেরি হয়েছে। আপনারা জানেন প্রত্যেকেই, কারণ 2016 সালে ষষ্ঠ বেতন কমিশন গঠন হওয়ার কথা ছিল, কিন্তু সেই বেতন কমিশন গঠন হয়ে লাগু হয়েছিল 2020 সালের 1 জানুয়ারি থেকে। তাহলে যথারীতি 4 বছর কিন্তু দেরি হয়ে গেছিল। এর ফলে রাজ্য সরকারি কর্মীরা কিন্তু বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন কিন্তু হয়েছেন। শুধু রাজ্য সরকারি কর্মচারীরা, বিশেষ করে পেনশন হোল্ডাররা কিন্তু বিশেষভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। আর এই সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে যাতে এই রকম পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগে থেকেই এই দাবি কিন্তু জানাচ্ছে আমাদের কর্মচারী বন্ধুরা। এছাড়াও পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত রাজ্য সরকার কার্যকর করেনি বলে কিন্তু অভিযোগ জানিয়েছে। সরকারের উপর চাপ বৃদ্ধি, মহার্ঘ ভাতা বা ডিএ লড়াইয়ে পাশাপাশি সপ্তম বেতন কমিশনের নতুন দাবি রাজ্য সরকারের উপরে নিঃসন্দেহে চাপ কিন্তু অবশ্যই বাড়বে। সামনেই লোকসভা নির্বাচন, আর এমন পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের এই দাবিগুলি সরকারের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হতে পারে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই দাবিগুলির বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে। কর্মীদের এই দাবিগুলি যদি মানা হয়, তবে রাজ্য সরকারি কর্মীরা আর্থিকভাবে অনেকটাই উপকৃত হবেন। আমরা কেউ হাল ছাড়তে কিন্তু রাজি নয়। আমরা যারা সরকারি কর্মচারী রয়েছেন বা আমার বন্ধুরা যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু আমাদের একটাই দাবি থাকবে যে ডিএ কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে, তার সাথে সাথে সপ্তম বেতন কমিশন কিন্তু লাগু করতে হবে 2026 সালের 1 জানুয়ারি থেকেই। এবং যদি না লাগু করতে পারে, সরকারকে কোনো না কোনো ব্যবস্থা করতে হবে যাতে কর্মচারীরা কোনোভাবেই আর্থিক ক্ষতির সম্মুখীন যাতে না হয়। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল, যেটা আপনাদের সকল কর্মচারী বন্ধুদেরকে শেয়ার করলাম। ধন্যবাদ।